ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স, অনেক দিন পর আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। খুবই ভালো লাগছে। আর আজকের এই ভিডিওটা খুবই গুরুত্ব বহন করে এবং খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি যারা আরএমজি রিলেটেড কাজ করেন বা জব করেন বা খোঁজখবর রাখতে চান। অ্যাপারেল ইন্ডাস্ট্রি নিয়ে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বহন করে এবং কেন এটা গুরুত্বপূর্ণ এটা আপনার পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন। আর সবথেকে বেশি ইম্পর্টেন্ট যে বিষয়টা এখানে হাইলাইট করেছি, 48 টাইপস প্রোডাক্ট শো করছি এবং প্রত্যেকটা নিজস্ব এসএমভি দেখানোর চেষ্টা করেছি। এসএমভি ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ক্রুশিয়াল ফ্যাক্টর ইন দিস অ্যাপারেল ইন্ডাস্ট্রি। এটা আমি অনেক আগেও ডিসকাস করেছি। আপনি এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রোডাক্ট এবং তার এসএমভির শো করা হচ্ছে। তো সংক্ষেপে আমি যদি বলতে চাই, হোয়াট ইজ এসএমভি অ্যাকচুয়ালি? এসএমভি অ্যাকচুয়ালি ইটস শর্টলি আই ক্যান সে স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু। ইট মিনস সহজে আমি যদি আরও ব্যাখ্যা করতে চাই, একজন দক্ষ অপারেটরের একটা স্ট্যান্ডার্ড এনভায়রনমেন্টে নর্মাল স্বাভাবিক এবং স্থিতিশীল গতিতে কোনো একটি নির্দিষ্ট টাস্ক, আপনি জানেন একটা গার্মেন্টসের অনেকগুলো অপারেশন থাকে, যে কোনো একটা অপারেশন কনসিডার করি স্পেসিফিক একটা অপারেশন করতে, যে কমপ্লিট স্পেসিফিক একটা যে কোনো একটা স্পেসিফিক টাস্ক কমপ্লিট করতে যে সময়টা লাগে সেটাকে আমরা এসএমভি কনসিডার করছি। তো এসএমভি ক্যালকুলেশন করার সময় আমরা বেশ কিছু জিনিস কনসিডার করি, যেমন একটা ওয়ার্কারের রেস্ট টাইম থাকে, দেন মেশিন ডিলে টাইম থাকে, পসিবল কিছু স্মল ইন্টারাপশন থাকে, এগুলো কনসিডার করতে হয়। কারণ ফ্যাক্টরিতে যত দক্ষ অপারেটর থাকে 100% এফিসিয়েন্সি দিয়ে তার কাজ করা সম্ভব না এবং মেশিন প্রবলেম থাকতে পারে। সো পসিবল লটস অফ ইন্টারাপশন মে বি অ্যারাইজ, দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু কনসিডার অল দ্য অ্যালাউন্সেস। সো at the type of calculation if we see, যেমন বেসিক মিনিট প্লাস এর সাথে কী করা হয়, বান্ডেল অ্যালাউন্সেস প্লাস মেশিন অ্যান্ড নর্মাল অ্যালাউন্সেস কনসিডার করা হয়। তো বান্ডেল অ্যালাউন্সেসটা কি, বেসিক টাইমের সাথে 10% প্লাস, আর মেশিন অ্যান্ড পার্সোনাল অ্যালাউন্সেস হচ্ছে বেসিক টাইমের সাথে 20% প্লাস। বেসিক টাইম মিনস অ্যাকচুয়াল হোয়াট? তো বেসিক টাইম মিনস যে কাজ করছে সাইকেল টাইমটা, ওর সাথে পারফরমেন্স রেটিংটা ওয়ার্কারের, প্লাস আমি একটু ওভারঅল 30% অ্যালাউন্স যোগ করছি। ইট মিনস টোটাল টাইম অফ অপারেশন এবং ওই ওয়ার্কারের এফিসিয়েন্সি মাল্টিপ্লাই প্লাস টোটাল 30% অ্যাড করব। এইভাবে আপনাদের যারা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার তারা এসএমভিটা কমপ্লিট করে। এখানে আমি আরও ডিসকাস করবো। এখানে আপনি দেখতে পাচ্ছেন জ্যাকেট, দেন এটা জ্যাকেট 48 থেকে 49 এসএমভি। তো মেন্স ডেনিম জ্যাকেট, এর একটু আগে দেখেছি শর্ট, আরেকটা জ্যাকেট দেখেছি। দিস টাইপ অফ লটস অফ জ্যাকেট উইল গেট, ইট ইজ এ গার্লস ড্রেস। আমি আর সহজে এটা বলতে চাই, খুব সহজ ভাষায় আমি যদি বলতে চাই হোয়াট ইজ এসএমভি, আপনারা ওবি বা অপারেশন বুলেটিন দেখলেই বুঝতে পারবেন। সাপোজ এটা একটা গার্লস ড্রেস, এই ড্রেসের 29 অপারেশন আছে। এই 29 অপারেশন ভিতরে, এই যে আপনার চার্ট দেখলে বুঝতে পারছেন, এখানে 29 অপারেশন। এই 29 অপারেশনের ভিতরে মেশিন অপারেশন হচ্ছে 23 এবং ম্যানুয়াল অপারেশন আছে 6। এখানে আপনারা দেখেন অপারেশনগুলো এখানে 1 by 1 শো করে আছে। ফার্স্ট অপারেশন ফ্রন্ট অ্যান্ড ব্যাক পার্ট শর্টিং, এটা ম্যানুয়াল অপারেশন। দেন সেকেন্ড ওয়ান ইজ ফার্স্ট শোল্ডার জয়েন। এখানে দেখেন 4 থ্রেড ওভারলক মেশিন লাগছে, এখানে 0.167 মিনিট সময় লাগছে। এইভাবে আমি যদি লাস্ট পর্যন্ত যাই 29 অপারেশন আর দেয়ার। তো অ্যান্ড ইফ আই অ্যাড অল দ্য টাইম, দ্য টোটাল এসএমভি 8.867 আউট অফ হেয়ার মেশিন এসএমভি 1.6 অ্যান্ড ম্যানুয়াল এসএমভি 1.60 অ্যান্ড মেশিন 7.26 and total 8.867. So this is actually SMV calculation has been done in the factory. I think you have got some idea about this. এখন দেখুন শার্ট আর বেসিক শার্টে এসএমভি দেখেছি। এখন এটা বেসিক অ্যান্ড লং স্লিভ শার্ট 22 to 23 আর মেশিন আর এসএমভি ভ্যারি করে ফ্যাক্টরি টু ফ্যাক্টরি, বিভিন্ন এনভায়রনমেন্টের উপরে, মেশিন এনভায়রনমেন্টের উপরে, মেশিনের উপরে, বা আপডেট মেশিন বা অটোমেটিক মেশিন হলে কিন্তু এসএমভি একটু প্লাস মাইনাস হয়। সো বাট আমি যেটা দেখানোর চেষ্টা করি সেটা অ্যাপ্রক্স একটা স্ট্যান্ডার্ড টাইপের এসএমভি। আপনি দেখেন এই শার্ট, এটা আপনার 2 পকেট ফ্ল্যাপ পকেট, দ্যাটস ওয়াই এসএমভি মোর। 5 পকেট ডেনিম, এখানে দেখেন আপনি এসএমভি 22, এটাও অনেক ফ্যাক্টরি 20 করে, আবার ইভেন 7 to 18 সম্ভব ইফ আই মেক ডটমেন্ট সাম অটোমেশন মেশিন দেয়ার আর ফর অ্যাটাচিং দ্য ব্যাক পকেট। আপনি দেখতে পাচ্ছেন 5 পকেট ডেনিম, এটা বিট ক্রিটিক্যাল, দ্যাটস এসএমভি বিট মোর। এটা একটা মেন্স কার্গো প্যান্ট, আর যে হারমোনি পকেট আছে, তো এসএমভি ইস মোর 35 to 37 মিনিট। মেন্স কার্গো প্যান্ট 47 to 48 এসএমভি স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু, নট মিনিট, স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু। The men's active wear cargo pant
ইটস অ্যাক্টিভ ওয়ার, এটা বিট ক্রিটিক্যাল, দ্যাটস ওয়াই এসএমবি ইজ মোর, মানে টাইমটা যত ক্রিটিক্যাল গার্মেন্টস হবে টাইমটা তত বেশি লাগবে, আর যত টাইম বেশি লাগবে আপনার প্রোডাক্টিভিটি কম হবে। অ্যাকর্ডিং কিন্তু ফ্যাক্টরি ক্যালকুলেশন করে তার ক্যাপাসিটি, তার কতগুলো মেশিন লাগবে। দ্যাটস ওয়াই এসএমবি ইজ ইম্পর্টেন্ট। ওয়াই আই সেড দ্যাটস এসএমবি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ এসএমবি আসলে ভেরি গুরুত্ব বহন করে, এবং এটা ইউ ক্যান সে ইটস ক্রুশিয়াল ফর আর্মস ইন্ডাস্ট্রি। ইট ওয়ার্কস লাইক দ্য ফাউন্ডেশন। এই এসএমবিটা একটা ফ্যাক্টরি মানে আপনি বলতে পারেন ভিত্তি, এবং এর উপর ডিপেন্ড করে প্রোডাকশন প্ল্যানটা করা হয় এসএমবির মাধ্যমেই। এসএমবি যদি মানে পারফেক্টলি এসএমবি ক্যালকুলেশন করা হয় তাহলে ক্যালকুলেশন ফ্যাক্টরি ক্যালকুলেশন বের করা, ফ্যাক্টরি ক্যাপাসিটি ক্যালকুলেশন করতে হেল্প করে। দেন কতগুলো ম্যান পাওয়ার লাগবে, মেশিন লেআউটের উপর ডিপেন্ড করে, এটাও এসএমবি থেকে ক্যালকুলেশন করতে হয়, এবং দ্যাটস প্রোডাক্টিভিটি অলসো ক্যান অ্যাসিভ ফ্রম দ্য এসএমবি। এবং একটা গার্মেন্টসের মেন যে মার্কেটিংয়ের পার্সোনা যেটা করে, মার্কেটিং গাই মার্চেন্ডাইজিংয়ে যারা করে, মার্চেন্ডাইজিংয়ে মেইন হচ্ছে কস্টিং করা। কস্টিং করতে লেগে মেইন একটা পার্ট হচ্ছে হার্ট সিএম। কস্টিং হার্ট হচ্ছে সিএম বের করতে এসএমবি লাগে। সো এসএমবি, সো ইউ আর গেটিং মানে ইউ আর গেটিং টু ইউ আর গেটিং দ্য পয়েন্ট হোয়াই এসএমবি ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সো ঠিকইভাবে লাইন ব্যালেন্সিং করতে এসএমবি লাগে, সিএম বের করতে এসএমবি লাগে, কস্টিং করতে এসএমবি লাগে। অ্যান্ড দ্যাটস ওয়াই এসএমবি ইজ নট জাস্ট এ নাম্বার। আমরা ইন গার্মেন্টস যেটা বলি এসএমবি, আসলে এসএমবি শুধু নাম্বার বলে হবে না। উই ক্যান সে ইটস এ ব্রড সেন্স দ্যাট ইট ইজ এ ল্যাঙ্গুয়েজ অফ এফিসিয়েন্সি, ইট ইজ এ ল্যাঙ্গুয়েজ অফ কস্টিং, ইট ইজ ল্যাঙ্গুয়েজ অফ সিএম, ইউ ক্যান সে এসএমবি ইন দ্য অ্যাপারেল ইন্ডাস্ট্রি। এবং এই কারণে আমি এখানে এসএমবি নিয়ে একটু হাইলাইট করেছি যে, এবং এসএমবি এই এসএমবির মাধ্যমে বা সিপিএম ক্যালকুলেশন করতে পারবো, এসএমবি দেন সিপিএম অ্যাকর্ডিংলি সিএম দেন কস্টিং। আমরা যদি টোটাল ক্যালকুলেশনটা মিনিট বেস্ট করতে পারি, এবং যে সমস্ত ফ্যাক্টরি তাদের বিজনেস ডিসিশনটাকে এই বিজনেস ডিসিশনকে মিনিট বেস্ট ট্রান্সফার বা কনভার্ট করতে পারে, সেই সমস্ত ফ্যাক্টরি কিন্তু সহজে বন্ধ হয় না, তারা তো তাদের এফিসিয়েন্সিটা ধরে রাখে। দ্যাটস অল।